তৎকালীন বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাকাণ্ডে 10 বছর পূর্তি আজ। শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআরের বিপথগামী সদস্যরা কিছু দাবি ও দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। ওই দিনেই বাহিনীর তৎকার মহাপরিচালক সহ বিদ্রোহীরা 27 জন সেনা কর্মকর্তা ও নারী ও শিশুসহ আরও 17 জন নৃশংসভাবে হত্যা করে। আত্মবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ রেজাউল করিম কাশমি বলেন, পিলখানায় সংঘটিত বর্বরচিত হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিদের স্মরণে সোমবার শাহাদাত বার্ষিকী পালন করা হবে। সকালে 9টায় বনানী সামরিক কবরস্থানে শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। প্রধানমন্ত্রীর প্রতিনিধি, স্বরাষ্ট্র, 3 বাহিনীর প্রধানগণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও বিজিবির মহাপরিচালক এছাড়াও বিজিবির সব রিজিয়ন সেক্টর প্রতিষ্ঠান ও ইউনিটের ব্যবস্থাপনায় বাদ ফজর, খাতেমা কোরআন, বিজিবি সব মসজিদে এবং বৃত্তিপ পর্যায়ে শহীদদের রুহে মাগফিরাত কামনা করা দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হবে। পরদিন মঙ্গলবার বাদ আছর 4:45টায় পিলখানায় কেন্দ্রীয় জামে মসজিদ শহীদ ব্যক্তিবর্গের রুহে মাগফিরাতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদ ব্যক্তিবর্গের নিকট আত্মীয়, পিলখানার কর্মরত সব অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক এবং বেসামরিক কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 2009 সালে নির্মম এই হত্যাকাণ্ডের পর পুরো বাহিনীর বিপর্যয় হয়ে পড়েছিল। তবে বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে কলঙ্কিত সেই ইতিহাস ও ক্ষত ভুলে ঘুরে দাঁড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি।